খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী আপনি পাঁচটা কাজ করেছেন। এক নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, হে নবী আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, সমস্ত আত্মীয়দের সাথে আপনি ভালো আচরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মালিক আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার ওয়াদা করেছেন, পরীক্ষা করবেন। এই মর্মে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত নাযিল করেছেন। তো এখন যে সময়টা চলতেছে আমরা সকলেই জানি, চট্টগ্রাম এবং কক্সবাজারের এই সাইডে মানুষ বন্যায় অনেক কষ্ট করতেছে। তো ইনশাআল্লাহ এই সপ্তাহে আমরা আলোচনা করব বন্যা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, বান্দার করণীয় কি। বন্যা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, বান্দার করণীয় কি, এবং বন্যার্থ মানুষের পাশে আমরা দাঁড়াবো কিনা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। তো বিভিন্ন সময় আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ রব্বুল আলামিন কখনো দুঃখ দিয়ে পরীক্ষা নেবেন, কখনো কষ্ট দিয়ে পরীক্ষা নেবেন, কখনো সুখ দিয়ে পরীক্ষা নেবেন, কখনো শান্তি দিয়ে পরীক্ষা নেবেন, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবেন। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। তো এই যে বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন বিপদে আমরা আক্রান্ত হই, তো এই যে বিপদগুলো যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমাদেরকে দেন, এই বিপদ শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ, আমরা কি এটাই বলবো, নাকি প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, আমাদের এটাও স্বীকার করতে হবে যে এই প্রাকৃতিক দুর্যোগ এটা শুধুমাত্র আমাদের জন্য দুর্যোগ নয়, এটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, এই কথা আল্লাহ পাক আগেই আমাদেরকে বলে দিয়েছেন। পরীক্ষায় কোনো ব্যক্তি, কোনো ছাত্র যদি পরীক্ষার হলে যাওয়ার পরে ওই প্রশ্নগুলোই দেখে, যেই প্রশ্নগুলো স্যার বলছিল যে এই সাবজেক্টে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে, তো ঠিক ওই প্রশ্নগুলোই যদি পরীক্ষার হলে পাই, তখন ছাত্র খুশি হয় না বেজার হয়? বলেন তো, খুশি হয় যে এই প্রশ্ন তো কমন প্রশ্ন, স্যার তো বলে দিয়েছে। তো ঠিক তেমনি ভাবে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কি দিয়ে পরীক্ষা করবেন এটাও বলেছেন। তাহলে আমাদের যদি কোনো কষ্ট আসে, কোনো যন্ত্রণা আসে, কোনো দুঃখ আসে, আমাদের উপর কোনো বিপদ বালা মুসিবত যদি আসে, তাহলে এই বালা মুসিবতে আমাদের খুশি হওয়া দরকার নাকি নারাজ হওয়া দরকার? বলেন তো। আল্লাহ তাআলা দিবেন আমরা জানি, এবং দিবেন যে মর্যাদা বৃদ্ধি করার জন্য। তাহলে এখানে বেজার হওয়ার কিছু নাই, বরং খুশি হতে হবে এবং সবর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল হাদীদ 57 নম্বর সূরা 22 নম্বর আয়াত, 27 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা
সৃষ্টির আগে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই বিপদই দেন না কেন, ওই সমস্ত বিপদ তিনি ওই কিতাবের মধ্যে লিখে রেখেছে। কোন সময় বান্দা কোন বিপদে পড়বে, এই বিপদটাকে লিখে রেখেছেন বলেন? আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আর আল্লাহ তাআলা যে লিপিবদ্ধ করে রেখেছেন, এই লিপিবদ্ধ করে রাখাটা আল্লাহর কাছে অনেক সহজ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর যেই বিপদই আসুক না কেন, এই বিপদে আমাদের বিচলিত হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে সবরের জন্য চাইতে হবে। আল্লাহ যত বিপদে আসুক না কেন, সব বিপদে সবর করার তৌফিক দান করে। তাহলে আল্লাহ আগে থেকেই বলে দিয়েছেন যে তোমাদেরকে বিপদ আপদ দিব, বিপদ আপদে পরীক্ষা করব। এখন কি বিপদ আপদ দিবেন এগুলো আল্লাহ তাআলা কিছু বলে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে 5টা কথা উল্লেখ করা হয়েছে, 5টা বিপদের কথা উল্লেখ করা হয়েছে। এই 5 বিপদের মধ্যে সমস্ত বিপদ অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানালেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা এখানে তাকিদ যুক্ত করেছেন। আল্লাহ তাআলা নিজের কথাটাকে আরো দৃঢ়ভাবে বলার জন্য এখানে লাম তাকিদ বা নুন তাকিদ ব্যবহার করেছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? বিশাইইন মিনাল খাউফ, কিছু বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার, তোমাদেরকে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভয় দিয়ে আমি পরীক্ষা করব। মিনাল জুই, এরপরে আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ক্ষুধার যন্ত্রণা দিয়ে। এরপরে আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ধন সম্পদ বিনষ্ট করে, ক্ষয়ক্ষতি করে। ওয়াল আনফুস, এবং আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের জানের ক্ষতি করে। ওয়াস সামারাত, এবং আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ফল ফসলের ক্ষতি করে। আল্লাহ তাআলা এখানে 5টা জিনিসের পরীক্ষা করার কথা বলেছেন। 1 নাম্বার, মালিক আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। বিভিন্ন সময় আমরা অনেক কাজের ভিতর হয়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই ভয়টা আমার পক্ষ থেকে কিভাবে আমার বান্দা গ্রহণ করে। অনেক সময় আমাদের সামনে বিভিন্ন বিপদ আপদ আসলে ভয় পেয়ে যায়। এই ভয়টা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হওয়া চাই। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার আর কাউকে কখনো ভয় করা যাবে না। শুধুমাত্র ভয় হবে কার বলেন তো? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। পৃথিবীতে যত কঠিন সময় আমার উপর আসুক না কেন, এই কঠিন সময়ে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না। কিন্তু আমাদের অবস্থা আজকে কেমন বলেন? আমরা যদি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই, অন্যায়ভাবে, সেখানে আমরা হক পথে চলতে ভয় পাই, হক কথা বলতে ভয় পাই। আজকে যদি পুরো বাংলাদেশের সমস্ত জনগণ হকের ওপর থাকতো, সত্য কথা বলতো, কাউকে যদি ভয় না করতো, একমাত্র আল্লাহকে ভয় করতো, তাহলে এই বাংলার জমিনে কেউ কখনো অন্যায় কাজ করার সাহস পেত না, অন্যায় কথা বলার
কেউ সুদ খাওয়ার সাহস পেত না, কেউ ঘুষ খাওয়ার সাহস পেত না। আজকে সুদের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন হুমকি ধমকি আসে, ঘুষের বিরুদ্ধে কথা বললে হুমকি ধমকি আসে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে হুমকি ধমকি আসে। এজন্য আমরা যদি সবাই একমাত্র আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কাউকে যদি ভয় না করি, তাহলে আমরা এই পরীক্ষায় পাস করতে পারবো। আল্লাহর কাছে মনোনীত বান্দা হিসাবে আমরা কাল কিয়ামতের ময়দানে উঠতে পারবো। সবাই আমরা ভয় করবো কাকে বলেন? আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করে হক কথা এবং হকের পথে চলে আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা। 2য় নম্বর কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। বিভিন্ন সময় আমরা এমন একটা অবস্থা আসতে পারে, দারিদ্রতা আসতে পারে, যে সময় খাবার ঘরে থাকবে না, খাবার ঘরে নাই, চুলা জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই। ওই সময়ও আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে হবে। অভাব অনটন আমাদের মধ্যে আসতেই পারে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এই অভাবের সময় আমরা স্মরণ করবো কাকে বলেন? আল্লাহকে। ধৈর্য ধারণ করবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অভাবটা আমাদের পূর্ণ করে দিবেন। আমাদের অনেকে আমরা আছি এমন যে এক সময় অভাব ছিল, এখন আল্লাহ তাআলা কিছু সচ্ছলতা দান করেছেন। তো এই অবস্থাতে আমরা ধৈর্য ধারণ করবো, আমরা বিচলিত হব। 2 নাম্বার গেল। 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন ধন সম্পদ বিনষ্ট করে, নষ্ট করে দিয়ে। অনেকে আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যে লস আছে, লাভ আছে। যখন লাভ হয় তখন আমরা আনন্দিত হয়ে যাই, আর যখন লস হয় তখন বিভিন্ন ভাবে নিজের ভাগ্যকে গালিগালাজ করতে থাকি। কিন্তু যখন লস হবে তখন আল্লাহ তাআলার স্মরণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিদান অনেক গুণে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। এবং আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন নিজের জানের ক্ষতি করে, সন্তানের জানের ক্ষতি করে, নিজের মা বাবার জানের ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানের ক্ষতি করে পরীক্ষা করবেন। অর্থাৎ অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি একটু কম বয়সে মারা যায়, আমরা কি বলি? আমার সন্তান তারে আল্লাহ আমার সন্তান তারাই দেখলো, আর কাউকে দেখতে পারলো না, আর কিছুদিন পরে তাকে নিয়ে গেলে হতো। বা আমরা হাসপাতালে যাই, অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকি, সেই সময়ও আল্লাহ আমাদেরকে দেখলো, অমুক তো অত অন্যায় করে, এত খারাপ কাজ করে, ওর তো আল্লাহ চোখে দেখে না, ওর তো কোনো খারাপ কিছু হয় না। এইভাবে বিচলিত হওয়া যাবে না, আল্লাহকে গালিগালাজ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় ফল ফসল এগুলো দিয়ে আল্লাহ তাআলা এগুলো ধ্বংস করে পরীক্ষা করবেন। আমার অনেক ধান, মাঠে অনেক ধান, কিন্তু হঠাৎ বন্যা হয়ে সমস্ত ধান নষ্ট হয়ে গেল, হঠাৎ আমার ফলগুলো সব নষ্ট হয়ে গেল ঝড় এসে। তাহলে এই যে বিপদ আপদ আসলো, এই বিপদ আপদ দিয়েছেন কে বলেন তো? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যখন দিয়েছেন এর থেকে রক্ষাও করবেন আল্লাহ। এজন্য আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আল্লাহ বললেন এই 5টা জিনিস দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করার পর আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন নাই যে তোমরা ধৈর্য ধরো। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এত পরীক্ষা করার পর আমরা কি করব? কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এটা বলেন নাই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রতিদান কি দিবেন এইটা বুঝিয়েছেন, যে কিসের প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। যখন তোমাদের উপর বিপদ আপদ আসবে, ওই বিপদ আপদে তোমরা ধৈর্য ধারণ করবে, আর ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। ওয়াবাশশিরিস সাবিরিন, মহা প্রতিদানের সুসংবাদ আমি আল্লাহ
যাতে আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিদান দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেন বিপদ আপদ আসলে কি হবে। দেখেন সহিহ বুখারী 5646 নম্বর হাদিস, নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب به। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির যদি আল্লাহ তাআলা কল্যাণ চান, কোন ব্যক্তির ভালো যদি আল্লাহ পাক চান, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিঃসন্দেহে নবীর এই হাদিসের মাধ্যমে বলতে পারি যে ব্যক্তি বেশি বিপদ আপদে লিপ্ত আছে আর সেই ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই ব্যক্তির কল্যাণ চান। তাহলে বিপদ আপদে যে ব্যক্তি বেশি, ওই ব্যক্তির কল্যাণও কি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আরেকটা হাদিসে জানিয়ে দেন, সুনানে তিরমিজি 2397 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইযা আরাদাল্লাহু বিআবদিহি আল খায়রা, কোন ব্যক্তি যদি কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করতে চান, আজ্জালা লাহু উকুবাতা ফিদ দুনিয়া, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ওই ব্যক্তির বেশি বেশি বিপদ আপদ দান করেন। কোন ব্যক্তির কল্যাণ যদি আল্লাহ পাক চান, দুনিয়াতে ওই ব্যক্তির বিপদ দান করেন। ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহি আশ-শাররা, আর কোন ব্যক্তির অকল্যাণ যদি আল্লাহ পাক চান, তাহলে কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমসাকা আনহু বিযামবিহি, তার গুনাহটাকে আল্লাহ তাআলা ধরে রাখেন, অর্থাৎ তাকে বিপদ আপদ দান করেন না। হাত্তা ইউফা বিহি ইয়াউমাল কিয়ামা, এক পর্যায়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার এই গুনাহের শাস্তি পরিপূর্ণরূপে দান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মাধ্যমে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিলেন কোন ব্যক্তির আল্লাহ যদি কল্যাণ চান, বিপদ আপদ দান করেন, আর কোন ব্যক্তির অকল্যাণ যদি আল্লাহ তাআলা চান, ওই ব্যক্তিকে আল্লাহ বিপদ আপদ দান করেন না। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক মানুষ এমন আছে, ভালো মানুষ, বাস্তব নামাজি, সব ভালো, কিন্তু এর বিপদ আপদ ছাড়াই না, বিপদ আপদ অনেক হয়ে যায়। কিন্তু এমন মানুষও আছে অন্যায়ের শেষ নাই, এর কোনোদিন মাথাও ধরে না, এর কোনোদিন কোনো বিপদ আপদ হয় না। এমন মানুষ যদি আমরা অনেক সময় দেখে মনে করি যে এর তো কোনো বিপদ আপদ হয় না, এর তো খারাপ মানুষ, শুধু আল্লাহ আমারই দেখে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? যেই ব্যক্তির কল্যাণ আল্লাহ চান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিপদ দেন, আর যার অকল্যাণ চান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিপদ দেন না। তাহলে যাদের আমরা যারা বিপদে আক্রান্ত আছি, বিভিন্ন মুসিবতে, বিভিন্ন সমস্যায় আছি, তাহলে আমরা কি খুশি না বেজার? বলেন তো। খুশি থাকতে হবে আল্লাহর প্রতি যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, রক্ষা তিনিই করবেন। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, তবে আবার এটা মনে করা যাবে না, এটা আবার নিষেধ, যে বিপদ আপদটা এত বরকত, তাহলে আল্লাহর কাছে একটু চাই আল্লাহ আমাকে বিপদ দিক, এইটা আবার করা যাবে না, এটা নিষেধ। যে হ্যাঁ আল্লাহ আমার বিপদ, বিভিন্ন বিপদ দেন, আমি যাতে সবর করতে পারি, এরকম চাওয়া যাবে না। বিপদ দিলে তখন সবর করতে হবে, আল্লাহর কাছে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা চাইতে হবে, কিন্তু যে কখনো বিপদ নেওয়া যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে সমস্ত বিপদ আপদ আমাদেরকে আল্লাহ তাআলা দেন, আমরা বিপদ আপদে পড়ি, তাহলে এক কথায় আমরা এটা বলতে পারি, এই বিপদ আপদে যে ব্যক্তি পড়ে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে অনেক বেশি প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই প্রতিদান আমরা পাবো বিপদ আপদে আমরা যেহেতু পড়েছি বা পড়ি, আমরা বিপদ আপদে থাকি, এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করেন। তো এখন বর্তমান যে সময়, চট্টগ্রামের এইদিকে বিভিন্ন উপজেলা বন্যায় আক্রান্ত, পানিবন্দী হয়ে অনেকের বাড়িঘর ভেঙে গিয়েছে, অনেক হতাহতের খবর আমরা পেয়েছি। এই যে বন্যা, ঘূর্ণিঝড় বা বিভিন্ন সময় বিভিন্ন বিপদ,
এগুলো যদি আল্লাহর জন্য সবর করতে পারি তাহলে এই সমস্ত বিপদ আপদ আমার জন্য রহমত হবে। আর যদি এই বিপদ আপদে আমি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে এই বিপদ আপদ আমার জন্য রহমত হবে না, আমার জন্য দয়া হবে না, বরং আমার জন্য আল্লাহর গজব হবে। এজন্য আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করব। আল্লাহ রব্বুল আলামিন এই যে বন্যন্ত যে মানুষগুলো, এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই বলেন তো? এই সমস্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার। সেবামূলক কাজ, এই সমস্ত কাজ আমাদের যার যার জায়গা থেকে করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন তার নবীদের কাছে ফজরের সময় একদল লোক আসলো। এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 2241 নম্বর হাদিস, অনেক বড় হাদিস। নবীদের কাছে কিছু মানুষ আসলেন। নবীজি ফজরের সময় আসার পরে ওই লোকগুলোকে নবীজি দেখলেন পায়ে জুতা নাই আর শরীরে তেমন কাপড় চোপড় ভালো না, ছেঁড়া ফাটা কাপড় চোপড়, একেবারে বিবস্ত্র অবস্থায় নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পর নবীজি তিনি ঘরের মধ্যে গেলেন যে এই ব্যক্তিদের কিছু দান করা যায় কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন। এরপরে হযরতে বেলালকে বললেন, বেলাল আযান দাও। হযরতে বেলাল আযান দিলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। নবীজি বসার পরে নবীজি বললেন, এই যে দেখো তোমাদের ভাই যারা অনেক বিপদগ্রস্ত আছে, তোমরা সাহায্য সহযোগিতা করো। নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম এক একজন দান করা শুরু করে দিল। কেউ এক দিনার, কেউ এক দিরহাম, কেউ একটা কাপড়। এইভাবে দান করতে করতে এক পর্যায়ে দুইটা বড় বড় স্তূপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবা তিনি একটা থলে নিয়ে আসতেছিলেন। এই থলেটা এত ভারী, ভারীর কারণে ওই সাহাবার হাত অবশ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুইটা স্তূপ দেখতে পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিলেন। আর আগের অবস্থা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছিল যে আমার উম্মত কত কষ্ট করে, আমি তার সাহায্য সহযোগিতা করতে পারি না। তো সাহাবায়ে কেরাম যখন দিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবামূলক কাজ এই পৃথিবীতে করে গিয়েছেন। নবীজি নবুয়ত পাওয়ার আগে তিনি যে সমস্ত কাজ করে গিয়েছিলেন, সমস্ত কাজগুলোই সামাজিক উন্নয়ন এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করেছেন। নবীজির প্রতি যখন প্রথম ওহী নাযিল হলো, নবীজির জ্বর এসে গেল। সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের শেষ অংশে আছে, নবীজি তখন এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি। হে খাদিজা, আমার উপর এমন বিপদ আক্রান্ত হয়েছে, আমি এমন এক বিপদের সম্মুখীন হয়েছি, হয়তো আমি আল্লাহ তাআলা চাইলে আমি হয়তো ধ্বংস হয়ে যাব। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, কখনোই না আপনি ধ্বংস হবেন না। কারণ আল্লাহ তাআলার আদেশে আপনি এমন কিছু কাজ করেন যেই কাজ করলে মানুষ কখনো ধ্বংস হয় না। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? 5টা কাজ নবীজি বলেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী, আপনি 5টা কাজ করেছেন। 1 নাম্বার, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। হে নবী, আপনি আত্মীয়তার সম্পর্ক
সত্য পথের পথ দেখানো, এই কাজ সবগুলো ভালো নাকি খারাপ বলেন তো? ভালো কাজ। তাহলে এই সমস্ত কাজ যারা করে এরা কখনো কি হতে পারে না? ধ্বংস হতে পারে না। তাহলে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ এবং দান খয়রাত, বিভিন্ন সময় আমাদের সামনে অসহায় মানুষ আছে, তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই বলেন তো? তাহলে এখন বর্তমান যে বন্যার সময় চলে, আমরা যে যেভাবে পারি যদি সাহায্য সহযোগিতা করতে পারি আমরা সবাই করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। কিন্তু কিছু এদারি একটা ভিডিও আপনারা হয়তো অনেকেই দেখেছেন, একজন আলেম, নাম বলতেছি না, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আপনারা সবাই পরিচিত তো এটার সাথে। বাংলাদেশের মধ্যে যত সংস্থা আছে সমস্ত সংস্থার মধ্যে চোখ কান বুঝে এই আস-সুন্নাহ ফাউন্ডেশনকে বিশ্বাস করা যায় কিনা বলেন তো? বিশ্বাসযোগ্য একটা ফাউন্ডেশন আরো আছে, কিন্তু এটাও একটা। এবং এই আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। কিন্তু একজন আলেম তিনি কি বলেছেন জানেন? অনেক দুঃখ লাগে, আপনারা জানেন একজন আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা বলেন তো? এই যে এই সমস্ত আলেম তিনি বলেছেন কি যে একজন আল্লামা, একজন লোক, একটা সংস্থা, কিছু মানুষ এরকম আছে যারা সবসময় আশায় থাকে যে কবে বন্যা হবে, কবে দুর্যোগ হবে, আর আমরা কবে গিয়ে সাহায্য সহযোগিতা করব। কথাটা ভালো, অনেক পুরোপুরি ভালো বলা চলে না, কিন্তু তার উদ্দেশ্যটা খারাপ। সে আবার বলেছে হাসতে হাসতে বলে যে আয়েগা দেগা খায়েগা, মানে কি বুঝে? মানে বন্যা হলে ত্রাণ আসবে, তারপর ত্রাণ দেবো আর নিজেরা খাবো। এই কথা একজন আলেমের মধ্যে কিভাবে বের হয়? আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো একটা বিশ্বস্ত যে সংস্থা, এই সংস্থার বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি এই কথা বলতে পারে তাহলে এই ব্যক্তির দ্বারা সামাজিক উন্নয়নমূলক কোনো কাজ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত মানুষ, ইনি আবার তথাকথিত পীর, তো ওনার ক্ষেত্রে এখানে আয়েগা আর খায়েগা উনি কিন্তু কোন জায়গায় দিবেন। দেখবেন বাংলাদেশের মধ্যে পীর কিছু আছে আলহামদুলিল্লাহ ভালো, তো এদেরকে মুবারকবাদ জানাই। কিন্তু কিছু আছে এই ভণ্ড, এদের শুধু কাজ হলো মুরিদদেরটা নেবেন আর খাবে, আর কিছু করবে না, আর শুধু ঘুড়ি বাড়াইতে থাকবে। এই পীরেরও ঘুড়ি আছে। এই সমস্ত মানুষ, এই সমস্ত আলেম দেখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের শুধু কি বন্যার্থ মানুষের কাছে গিয়ে সাহায্য সহযোগিতা করে, অন্য কাজ করে না। বিভিন্ন সময় দেখেন কত হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন যুবককে বিভিন্ন ট্রেনিং দিয়ে তারা স্বাবলম্বী করার চেষ্টা করে। তাহলে যাদের চোখে এগুলো পড়ে না তারা আসলে কোনো আলেমের কাতারে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেবামূলক কাজ যারা করুক, আমরা যদি সাহায্য সহযোগিতা কিছু করতে পারি করব, আর যদি করতে না পারি কমপক্ষে আমরা বিরোধিতা করব। কারণ এই সমস্ত কাজে যদি আমরা বিরোধিতা করি তাহলে দেখেন সরাসরি আল্লাহর নবীর বিরোধিতা করা হয়। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর 3 নম্বর হাদিস তার দলিল। এজন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন যারা গরিব অসহায় আছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এবং যত বিপদ আপদ আসুক না কেন সমস্ত বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ আপদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মর্তবা বৃদ্ধি করে দেন, উত্তম প্রতিদান যাতে আল্লাহ তাআলা দান করেন। আমরা যে ইবাদত করি এই ইবাদতে আমরা জান্নাত পাওয়ার যোগ্য না, এই ইবাদতে আমরা আল্লাহর সন্তুষ্ট পাওয়ার যোগ্য না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী আমাদেরকে করেন। এজন্য বিপদ আপদ যদি আমাদের আসে আমরা সকলেই ধৈর্য ধারণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং অসহায় দুস্থ ব্যক্তিদের পাশে সামর্থ্য অনুযায়ী সকলকেই দাঁড়ানো